সালমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলো মেগাস্টার শাকিব খান অভিনীত তার নতুন সিনেমা রকস্টার, যেটা আজকে বড় পর্দায় রিলিজ করছে একটা দুর্দান্ত মরশুমে। কারণ মেগাস্টারের আজকে 26 বছর ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে পূরণ হয়েছে। তো এই সব কিছু তো মানে সেলিব্রেশন তো চলবেই, এবং এগুলোর পাশাপাশি রকস্টার একটা স্পেশাল সিনেমা হিসাবে অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। দেখো, রকস্টারের বেশ কিছু কন্টেন্ট এসছে, বাট রকস্টারের মিডিলে আমার পার্সোনাল কিছু কারণে আমি ভিডিও দিতে পারিনি। রকস্টারের অনেক আপডেটের সাথেও আমি সংযত ছিলাম না, তো সেই কারণে আপডেটও দিতে পারিনি তোমাদের সাথে। এবং পার্সোনালি একটুখানি আমি মেন্টাল স্টেট লেভেলে ঠিকঠাক ছিলাম না, তো সেই কারণে আমার ভিডিও আসেনি। বাট আমি যদি কথা বলি আজকে রকস্টারের টিজার নিয়ে, যেটা নজর কেড়ে নিয়েছিল, এবং যেখানে রকস্টারের দুজন অভিনেত্রী, যে যে দুজন অভিনেত্রীকে মানে কোথাও গিয়ে তানজিলা এবং সাবিলা নূর, এই দুজনকে দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড ছিলাম। কারণ দেখো, সাবিলা নূরকে প্রথম টিজারটা হালকা ঝলকে দেখা গেছিল, গানের মাধ্যমে হালকা দেখা যাচ্ছে। বাট টিজার টুতে যখন এসছিল, টিজার টুটা সেটা আমার রিভিউ করা হয়ে ওঠেনি ওই টাইমটা। বাট আমি যদি টিজার টু নিয়ে যদি কথা বলি, তো প্রথমত একটা কথা বলে রাখি যে মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটা মানে নেক্সট লেভেলের একটা সিনেমা হতে চলেছে। প্রথমত ভিজুয়াল ট্রিটমেন্ট, আমি বারবার বলেছি যে এই সিনেমাটার ভিজুয়াল অন্যান্য বাংলা সিনেমার থেকে, মানে আমি শুধুমাত্র শাকিব খানের প্রাইম লেভেলের সিনেমার কথা বলছি না, আমি বলছি অন্যান্য বাংলা সিনেমার চেয়ে অনেক ফার ফার বেটার একটা সিনেমা হতে চলেছে এটা। মানে এখানে একটা চরিত্র, যে চরিত্রর যে মেন অভিনেত্রী এখানে সাবিলা নূর হতে চলেছে, এবং সাবিলা নূরের সাথে তার যে কেমিস্ট্রি সেটা তো দেখাচ্ছে। এবং তার পাশাপাশি সাবিলা নূরের সাথে তার কোনো কারণ বা কোনো রিজনে ব্রেকআপ হয়ে গেছে বা ক্যারেক্টার বিট্রে করেছে, এরকম সামথিং কিছু হয়েছে। তো সে সেই চরিত্রটাকে ভোলার জন্য সে নানান মানে অভিনেত্রীদের সাথে সংস্পর্শে আসছে বা মেয়েদের সাথে সংস্পর্শে আসছে, বাট সে কোথাও গিয়ে সাবিলা নূরের প্রেজেন্সকে ভুলতে পারছে না। এবং সেই জিনিসটাকে মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের একটা টিজারের মধ্যে যেভাবে বুঝিয়েছে আজমান রুশো, দুর্দান্ত। দেখো, একটা সিনেমা ভালো তৈরি করতে শুধুমাত্র একটা অভিনেতাকে তুমি দোষ দিতে পারো না। যদি সেই সিনেমা খারাপ হয়, সেখানে শুধু অভিনেতার দোষ থাকে না, কারণ অভিনেতা ইন্টেনশন কি সেটা বুঝতে হয় আগে। আজকে প্রিন্স খারাপ হয়েছে, বাট মেগাস্টারকে নিয়ে কেউ ট্রোলিং করছে না। তার বড় রিজন হচ্ছে এটা যে মেগাস্টারের ইন্টেনশন কি, সে কোন ইন্টেন্টে ওই সিনেমাটাকে ডেলিভার করেছে, সে নিজের তরফ থেকে 100% দিয়েছে কি দেয়নি। বাট আজকে একটা পরিচালক, তারও একটা দারোমদার থাকে। সে একটা বড় সুপারস্টার মেগাস্টারকে যখন রিপ্রেজেন্ট করছে, তখন তাকে এতভাবে এত বছর ধরে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা দর্শক যখন এত বছর ভাবে এত রকম ভাবে যখন পেয়েছে, তখন তাকে অন্যভাবে আলাদা রকম করে কিভাবে আরো ডেলিভার করা যেতে পারে, সেটা আজমান রুশোর কাছ থেকে শেখা উচিত। যেভাবে দেখিয়েছে, যেরকম অ্যাপ্রোচ, প্রত্যেকটা টিজারের এক একটা অ্যাঙ্গেল, ডার্ক অ্যাপ্রোচ রাখা হয়েছে, কোথাও গিয়ে একটা লাইট অ্যাপ্রোচ রাখা হয়েছে, ভিজুয়াল ট্রিটমেন্ট ভালো, এবং পুরো টিজারটার মধ্যে একটা ইন্টেন্ট রাখার জন্য, মানে সেটা সেই ইন্টেন্সিটি আনার জন্য সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা খালি দেখো। মানে মিউজিক্যাল ট্রিটমেন্ট বা মিউজিক্যালিটির ওপর কতটা সেন্স আছে এই মানুষটার। আমি ওয়েট করে আছি এই সিনেমাটা বড় পর্দায় কবে আসবে আমাদের এখানে। যদি না আসে তাহলে ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে সেটা দেখার জন্য। তবে আমি রকস্টারের জন্য বিশালভাবে ওয়েট করে আছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।